হে গাইস, ইটস মি শুভজিৎ। আশা করছি তোমরা সকলেই আছো ভীষণ ভিড নিয়ে চলে এসেছি আরও একটা ধামাকাদার ব্লগ। তোমরা এতদিন ধরে ভাবছিলে হয়তো যে আমি হয়তো ইউটিউব ছেড়ে দিয়েছি, কিংবা ইউটিউবে অনেক দিন ধরেই কোনো ভালো কোনো সুন্দর কন্টেন্টের কোনো ভিডিও আসছে না। তো ক্যামেরাটা কেমন আগে সেটা বলে নাও, কমেন্টে বলো তাড়াতাড়ি করে ক্যামেরাটা কেমন। আমার নিউ ফোনের ক্যামেরা ওপো F21 Pro, অনেক দিন পরে একটা সুন্দর ক্যামেরায় ভিডিও করছি। তো তোমরা ভাবছিলে এতদিন আজ যে কবে আসবে নতুন ব্লগ, কবে আসবে নতুন ব্লগ। তো চলে এসছে নতুন ব্লগ, স্টার্ট হচ্ছে আজকে থেকে। আর আজকে ব্লগটা কিসের জন্য বিখ্যাত হয়ে যাবে আজকের ব্লগটা, কারণ আজকে আমরা যাচ্ছি গ্যাংটকে। তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমি এই গেঞ্জি জামাটা পরে, মানে এটা গেঞ্জি, এটা কুর্তা টাইপের, এটা পরে কেন সবসময় ব্লগ করি। তো বলে রাখা ভালো যে এইটা হচ্ছে আমার খুব প্রিয় একটা গেঞ্জি। তো চলো গাইজ, আজকে ব্লগটা শুরু হবে। আমরা প্রথমে যাব এখান থেকে, এখন শিয়ালদা যাব। শিয়ালদা ট্রেনে করে, সেখান থেকে যাব নিউ জলপাইগুড়ি। তো সেখান থেকে আবার যাব গ্যাংটকে, সেরকমই হয়তো কথাবার্তা রয়েছে, আমি কোনো খবর রাখি না ঠিক করে। আর চলো আজকে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো। পিছনে আমার বাড়ি দেখতে পাচ্ছ, আর একটা খুব সুন্দর জিনিস দেখাবো যেটার সঙ্গে আমার ছোটোবেলা পুরোটা জড়িত, আমার বাবার খুব প্রিয় একটা জিনিস। তো চলো, 1 2 3। তো তোমরা অনেকেই জানো এটা কী জিনিস। হ্যাঁ, এটা একটা অনেক পুরনো স্কুটি, এটা আমার খুব প্রিয় একটা গাড়ি। এটাতে আমি পুরো ছোটোবেলা কাটিয়েছি। তখন আমার বাবার বাইকটা ছিল না, তখন এই গাড়িটা করে যাতায়াত করতো। এটা বাবারও খুব প্রিয় একটা গাড়ি। তো আজকের ব্লগটা একটু আমার ইচ্ছা ছিল যে পরীক্ষার পর থেকে যে ভালো ব্লগ যখন আসছে না, তখন আমি কি করব, দীঘায় যাব বা কোনো দীঘা বা তারাপীঠ গিয়ে ব্লগ করব। তারাপীঠ যাওয়ার ইচ্ছা রয়েছে, ভেবেছিলাম হয়তো দীঘা যাবো, কিন্তু ভাই গ্যাংটক যাচ্ছি। গ্যাংটক যাচ্ছি, ভালো করে ভিডিও না করলে কি হতে পারে। তো চলো স্টার্ট দ্য ভিডিও। ফ্রেশ হয়ে গিয়েছি পুরো একেবারে, তো ভিডিওটাকে চালু করা যাক। তো আবার দেখা হচ্ছে স্টেশনে গিয়ে, কারণ আমার গাড়িতে ফোন ঘাঁটতে একদমই ভালো লাগে না, আর আমি গাড়িতে বেশিরভাগ সময় ঘুমাই। তো চলো যাওয়া যাক, চলে স্টার্ট। এই বলবো, যারা যারা এখনো ভিডিওতে লাইক করোনি তাড়াতাড়ি করে লাইক করে দাও, আর ভিডিওটাকে খুব শেয়ার করার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আর কমেন্টে বলো ফোনের ক্যামেরাটা কেমন, আর তোমরা কারা কারা গ্যাংটকে গিয়েছো, লাইক করেছো, তাড়াতাড়ি করে দাও লাইকটা। চলো, অলরাইট গাইস, আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমরা শিয়ালদা স্টেশনে এখানে চলে এসেছি। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, কোনো কিছু বলার নেই। দেখতে পাচ্ছ একেবারে কুলির মতো লাগছে। তো যেতে হবে, মামারা এখনও আসেনি, মামারা আসছে। আমরা চলে এসেছি গাড়িতে, ঘুমিয়েছি বলে কোনো ব্লগ করতে পারিনি। তো এবার ব্লগ কন্টিনিউ হবে। তো আমরা পুরো স্টেশনের সামনেই দাঁড়িয়ে রয়েছি, পিছনে বাবা রয়েছে একটু। তো চলো ব্লগটা পুরোটা দেখো, আর তাতে করে লাইক করে দাও, কমেন্টে বলে দাও কারা কারা গ্যাংটকে গিয়েছো আগে, আর কারা কারা যাবে বলে প্ল্যানিং করছো। তো চলো স্টার্ট। তো যাচ্ছি আমরা এবার। বাবা, বোন, মা সব রয়েছে সামনে। তো আমরা রাস্তা ভুল করে ওইদিকে চলে গিয়েছিলাম, তো টানের বেগে চলে গিয়েছি। তো চলো এইবার এদিকে যাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, তো মা রয়েছে, বাবা রয়েছে, বোন রয়েছে। তো সবাই মিলে একটা করে লাগে, আমার তো কুলির মতো অবস্থা হয়ে আছে, দেখতেই পাচ্ছ মানুষ কতটা ব্যস্ত, সেটা দেখাই যাচ্ছে এখানে, যে মানুষ কতটা ব্যস্ত আর কতটা তাড়া মানুষের। তো চলো, শুধু প্লাস পয়েন্ট একটাই, যে এসি ট্রেনে করে যাবো, একটু গরমটা কম লাগবে। বাবারে, কলকাতায় তো এত গরম, এর থেকে আমাদের ভেবিয়াতে ট্যুরে নাকি ভেবিয়া বসে থাকে অনেক ভালো। কি গরম। তো গাইস, এসে গিয়েছি।
শিয়ালদা উত্তর। এখানে একটা অসাধারণ হাওয়া দিচ্ছে, অসাধারণ হাওয়া সত্যি সত্যি। চলো মায়ের কষ্ট হয়ে গিয়েছে, মায়ের বাবারও কষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ বনুকে, বনুর দারুণ লুক। রাইট গাইস, দেখতে পাচ্ছ সামনে সব দাঁড়িয়ে রয়েছে ট্রেন। তো কি আমাদের ট্রেন 10টায় ট্রেন, আমরা জানি 8টার দিকে, 8টা সোয়া 8টায় ট্রেন। ও হ্যাঁ 10টায় ট্রেন। হ্যাঁ ভাই মার মুঝে মারো করে, 10টায় ট্রেন আমাদের। ছেড়ে দিলাম। হ্যাঁ একটা বেলা শুরু করে সিনেমার ট্রেলার, এই ব্যানার লাগানো রয়েছে। তো ট্রেলারটা দেখেছি সিনেমার, সৌমিত্র চট্টোপাধ্যায় মনে হয় শেষ ছবি এই সিনেমাটা। তো এর আগে একটা বেরিয়েছিল বেলা শেষে, দারুণ সিনেমা, এইটাও এবার দেখবো। মা আয়টাই করো। দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই বসে রয়েছে ট্রেনের অপেক্ষা। আর কতটা ব্যস্ততম স্টেশন, এমনি এমনি না ভাই, কারণ আছে, সব কিছুর একটা কারণ আছে। লিমিটেড কাটাচ্ছে আমার ফ্যান মনে হয়। স্টেশনের ডেকোরেশনটা দারুণ লাগে। একটা ছোট অ্যাকোরিয়াম টাইপের রয়েছে ভাই। এখানেও অঞ্জলি জুয়েলার্স। সোনার দাম যত বেড়ে যাচ্ছে, সোনার দোকান তত বেশি খুলছে। মানে কেন সোনা কেন টাকা নষ্ট করে। তো গাইজ আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, আমরা 6 নম্বরে ছিলাম এতক্ষণ। তো 12 নম্বর প্ল্যাটফর্মে এখনও 1 ঘন্টা দেরি। তো এখন যাচ্ছি 12 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো যাওয়া যাক 12 নম্বর প্ল্যাটফর্মে, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। আর ট্রেন তো পুরো ডিটেলস আমি যখন আছি তো আমার পুরো ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছি, কোনো চাপ নেই ব্রো। মামি, বনু, ভাইয়া, মা, বড় বনু, বাবা সবাই রয়েছে। মামা সাইডে, মামা আগে রয়েছে, ওই যে মামা আগে রয়েছে দেখতে পাচ্ছ, ওই যে কালো ব্যাগ পিঠে আর হাতে লালে মামা রয়েছে পিছনে। তো আমরাও যাচ্ছি। তো ক্যামেরা কোয়ালিটিটা কেমন সেটা কিন্তু জানিও আমাদের কমেন্টে, আর লাইকটা করে দিও ঝাট করে, কারণ লাইক করতে বেশিক্ষণ সময় লাগে না, কয়েক সেকেন্ডেই লাইক হয়ে যায়। তো চলো তো গাইজ এখন ট্রেনে উঠবো। তো চলো ট্রেনে উঠা যাক এবার। প্রচণ্ড গরম বাইরে, দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা কীরকম হয়ে গিয়েছে। ট্রেনে উঠবো চলো। এই কি বড় লাইনে রিজার্ভেশন করে, এত বড় লাইন, রিজার্ভেশনে এত বড় লাইন, বাপরে বাপ। চলো গাইস, লাইন দিলে তারপরে আবার ব্লক করা যাবে। চলো আবার ভিডিও পরে করছি। লাইন শেষে অবশেষে আসতে পেরেছি ট্রেনের কাছে, দেখতে পাচ্ছ ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এখানে। ট্রেনে উঠলো, চলো 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 আছি, চলো।
মামারাও রয়েছে, চলো। এই তো তো এখানে অনেকটাই ফাঁকা, ওই লাইনের তুলনায় অনেকটা এখানে ফাঁকা রয়েছে। তো এবার ট্রেনে উঠবো, তো দার্জিলিং মেল। তো চলো, কোন বগিতে তাও জানি না। তো চলো, ট্রেনে ওঠার সময় কম্পার্টমেন্টটা দেখিয়ে দেবো। চলো, কম্পার্টমেন্ট কোন বগি সেটা ভালোভাবে দেখিয়ে দেবো ট্রেনে উঠি তারপরে। তো চলো যাওয়া যাক। তো গাইস চলো তোমাদের বগিটাকে দেখিয়ে দিই কিরকম হয়েছে আমাদের বগিটা। তো চলো দেখা যাক। ঠান্ডা, এসি ভাই, এসি। বাইরে গরমের থেকে এখানে একটু শান্তি পাচ্ছি, শান্তি। তো চলো আমরা আমি উপরে উঠে যাই। হ্যাঁ কেন? আমাদের একটু দেখাবে, আমরাও যাচ্ছি। হ্যাঁ ব্যাগ উপরে তুলে দিয়েছো? ঠিক আছে, একটুখানি বসে আমার আঙুলে লেগে যেত ওঠাতেই। শুয়ে পড়েছি এখন। তো একদম উপরেরটাতে শুয়েছি আমরা, দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যবস্থা হয়ে রয়েছে। বালিশ দিয়েছে, একটা বেডশিট দিয়েছে, একটা গায়ে দেওয়ার চাদরও রয়েছে এখানে। তারও তোমাদের দেখিনি, সব কিছুই দেখাবো। এটাতে সমস্ত কিছু সাদা দিয়ে ঢেকে দিচ্ছে, মনের কাদাগুলো সব সাদা দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে। তো ওই সাইডে ওটাতে বাবা শোবে, তারপরে মা রয়েছে নিচে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াটার ভিডিও দিতে পারিনি আমি। আজকে মাংস আর রুটি খাওয়া হয়েছে, মাংস আর রুটি, তো সেটা দেওয়া হয়নি। তো চলো, তো লেগে রয়েছে মুখের মধ্যে। তো দেখতে পাচ্ছ গাইস, বিশাল মোটা লাগছে না মুখটা? মোটা হয়ে গেছি। চলো সবাই দেখি দেওয়া যাক। সে বলে ঘুমাতে হবে। এটা আমার ভূমিকা। এখানে দেখতে পাচ্ছ, এখানে আরো 3টে বালিশ রয়েছে। এদিকে দুটো বোনের বালিশটা দিয়ে দিয়েছি বোনকে, আর 2টো বালিশ বোনকে দিয়ে দেবো, তারপরে কাজ মিটে যাবে। তো চলো, ভাইয়া হাই করে দিচ্ছে এখান থেকে। মা রয়েছে। বাবা চলেছে শুয়ে, মামা যাচ্ছে শুতে। তো চলো, এখন ঘুমানোর টাইম গাইস। তো এখন ঘুমিয়ে পড়তে হবে, তো আবার কালকে হবে। তো কালকে ভিডিও স্টার্ট হবে। তো চলো, গুড নাইট গাইস, সবাইকে গুড নাইট।